Our hearts beat to the city streets. We began to feel the fire. Good evening guys, welcome back to my channel. আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। আজ এসেছি সোনাঝুরি হাট। সোনাঝুরির হাটে এসেছি মানুষগুলোকে একটু তুলে ধরার জন্য। তাদের নিয়ে আমার অনেক গল্প আছে, সেই গল্প তোমাদেরকে শোনাবো। কিছু মানুষের কথা, অদম্য লড়াইয়ের কথা শোনাবো। তার জন্য আজকে সোনাঝুরি হাটে চলে আসা। চলো যাওয়া যাক। ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে নিউ টাউনের সোনাঝুরি হাট প্রতি শুক্র, শনিবার, রবিবার এই 3 দিন বসে। সকাল 11টা থেকে 9টা পর্যন্ত নিউ টাউনের অ্যাক্সিস মলের ঠিক পাশে যে ব্রিজের ঠিক নিচে নানা রকম পসরা নিয়ে দূর দূরান্ত থেকে মানুষগুলো এসে হাজির হয় অনেক আশা নিয়ে। আমার ভালো লাগে, আমি আসি, ওদের জন্য ব্লগ করি, কিছু কিনেও বলো করতে পারি। এই রকমই একটা জিনিস মা দুর্গার সপরিবারে আমার খুব পছন্দ বাড়ি নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এগুলো রাখার জন্য না একটা বিরাট বড় দেওয়ালের খুব দরকার। বেশ বড় হবে দেওয়ালটা, শুধু সেখানে ঠাকুরেরই বা যে কোনো রকমের এই ধরনের সৃষ্টিটা শুধু টাঙানোই থাকবে। যাই হোক, এগিয়ে এলাম এই ভাইয়ের হাতের যে শাড়িটা, এটার একটা আমি ডিমান্ড দেখেছি সোনাঝুরি হাটে। অসাধারণ কাজ করা থাকে জানো। একটা সিল্কের হয়, একটা কটনের হয়। কটনটা অ্যাপ্রক্স 1200-1300 টাকার মধ্যে, আর সিল্কেরটা 1600-1700 টাকার মধ্যে। আর যেহেতু এরাই তৈরি করে আর ডাইরেক্ট মানে ওরা বিক্রয় করছে, তোমরা কিনছো, মাঝে কোনো ভায়া নেই, ফলে বার্গেনিংও হতে পারে, ওদেরও থাকে আমাদেরও থাকে। আর ওরা দরদস্তুর করে দিয়ে দেয়, কিন্তু মাঝে যখন কোনো ভায়া ঢুকে যায় তখন শাড়ির দামগুলো মনে হয় ভীষণ রকম বেড়ে যায়। শাড়িটা শুধু দেখো, এত সুন্দর একটা শাড়ি যে পরলেও বেশ দারুণ লাগবে। আমি কাপড়টা হাতে নিয়ে দেখার চেষ্টা করছিলাম, যেহেতু এটা সিল্কটা কেমন হবে, খসখসে কিনা, বা আর্ট সিল্ক হলেও এটা কতটা সফট। তো আমি যখন হাতে নিয়ে দেখলাম সিল্কটা ভীষণ রকমের নরম, আর শাড়ির কাজটা এত সুন্দর না, পরলে কিন্তু খুব গর্জিয়াস লাগবে, দারুণ লাগবে। এখানে যে শুধু শাড়ি তা নয়, কুর্তি আছে, তারপরে নানা রকম দেখলাম রুমাল এনেছে। আর ঠিক পাশে এইটা আমার বেশ ভালো লাগে, তোমাদেরকে অনেকবার ব্লগে শেয়ার করেছি, যে হারমোনিয়া, তবলা এরকম একটা কেনার ভীষণ ইচ্ছা। আর এটা না ও আমাকে বারবার, আমার সাথে ওর যতবার দেখা হয়েছে এটা ও দেখিয়েছে। একটা আছে যে স্পাইডারম্যান মনে হয়, নদিয়ার চাকদা। এটা বাবার তৈরি? ও, এখানে যত আইটেম আছে সব বাবা বানায়? বাবা বানায় না, কিছু আমাদের কারিগর আছে যারা। আর তুমি কি করো? আমি বানানো শিখছি এবং কিছু করে কামিয়ে বানাতে। আর পড়াশোনা কি করছো? গ্র্যাজুয়েশন চলছে, সেকেন্ড ইয়ার। বাহ, ওই কাজের সাথে এত দেখো। স্রষ্টার সৃষ্টি যখন স্রষ্টাকে পুরস্কৃত করে, তখন তার সম্মান শুধু তার হয় না, তার পুরো পরিবারের। এই যে দেখো, তরুণ এক উদ্যমী মানুষ, তার কিন্তু তার বাবার সৃষ্টি যে পুরস্কৃত, খুব গর্বের সাথে বলছিল। এবং অনেকে আছে না, এই ধরনের কাজ করতে একটু দ্বিধা বোধ হয়, যেহেতু সে গ্র্যাজুয়েশন করছে। কিন্তু আমার ওকে কেন একটু স্পেশাল লাগে, হাজারের ভিড়ে আলাদা লাগে যেন। কারণ আমার এটা ভাবতে খুব ভালো লাগে যে সে তার বাবার পাশে, বাবার লাঠি হয়ে দাঁড়িয়েছে। কে বলে আজকের ইয়াং জেনারেশন নাকি মা বাবার পাশে দাঁড়ায় না, নিজেদের স্বার্থসিদ্ধি হয়ে গেলে এক আকাশে মানে বিরাট খোলা আকাশে উড়ান নিয়ে নেয়, মা বাবা অনেক প্রত্যন্ত দূরে পড়ে থাকে। এই ছেলেটি, দুর্ভাগ্যবশত নামটা জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম, তো ও আমাকে দেখালো। আমার খুব আনন্দ হয়েছে জানো। এভাবে যদি ছেলেমেয়েরা মা বাবার পাশে থাকে, তাদের একাকিত্বটাকে অনুভব না করায়, তাদের লড়াইয়ে সহজ যোদ্ধা হয়, তাহলে আর মা বাবার কী চাই? মা বাবা কখনোই চায় না ছেলে মেয়ে মানুষ হয়ে গেলে তাদের মোটা টাকা দেবে, ভালো বাড়ি গাড়ি দেবে, শুধু পাশে থাকবে। তারপর এগিয়ে চললাম, নানা রকম পসরা নিয়ে আসে। তো এখানে আমি যার কাছে এই যে স্টলটা দেখছো, জিনিসগুলো দেখছিলাম, একটি মেয়ে অনেক দূর থেকে আসে। তো আমি ওর কাছ থেকে কয়েকটি এরকম চুড়ি নিয়েছি। ওর কাছেও এত সুন্দর সুন্দর কালেকশন, আর সদা হাস্যময় মুখটা দেখে ভারী ভালো লাগলো। দুটো চুড়ি কিনেই ফেললাম। আমি তো অক্সিডাইজ ভীষণ পছন্দ করি। তোমার হাতে যেগুলো আছে আলাদা আলাদা প্রাইসের আছে। এটা যদি আমার সাইজে বলি হবে না? না, দেখতে হবে।
শাড়িগুলোর কিরকম দাম? এখানে আছে মোটামুটি সব মিলিয়ে আছে, 220 আছে, 250। তোমার মুখের দিকে দিলে তোমার চোখে লাগবে। হ্যাঁ, এগুলো আছে, এগুলো সব এখানে আছে 200, মানে নানান প্রাইসের আছে। স্টার্টিং ধরে না 200 আছে, আর একদম আপ টু কত দূর অব্দি? 1000 অব্দি আছে। সব রকম সাইজ তোমার কাছে আসলে পাবে। তুমি আসছো কোত্থেকে? আমার বাড়ি হচ্ছে কবরডাঙ্গা। কবরডাঙ্গা, সেটা কোথায়? টালিগঞ্জ ছাড়ি। এত রাতে বাড়ি যাবে? হ্যাঁ, বাড়ির সাথে। ও আচ্ছা। বলে যদি কারুর ঘরে কন্যা থাকে তাহলে সে মা বাবা, জানি না, আমি শুনেছি ছেলে থাকা নাকি ভালো, কিন্তু আমার কোথাও যেহেতু 2 কন্যার মা, কখনো কখনো মনে হয় মেয়ে থাকলে আর কোনো চিন্তা নেই। তার জ্বলন্ত উদাহরণেই ছোট্ট মেয়েটি মায়ের সাথে এসেছে এখানে মায়ের লাঠি হয়ে দাঁড়াতে। এই মেলা অনেক কিছু শিখিয়ে দিয়েছে জানো। এটি হচ্ছে ওর মা। আমাকে এই কুর্তিটা দেখাচ্ছিল, আমার ঠিক ব্ল্যাকের উপর ইচ্ছা ছিল না, মাল্টি কালারের উপর। তো বললো পরে কখনো আসলে আমি তো যাব, খোঁজ খবর নিলে তখন দেখবো ক্ষণে। আমি ভাবছিলাম ছেলে মেয়েরা আজকালকার দিনে মানে অনেকে বলে না মা বাবার পাশে থাকে না, শোনে না। গতকালের সল্টলেকে বিধাননগরের যে মেলা কভার করেছি, নবজাগরণ মেলা, সেখানে ইয়াং জেনারেশন আমাকে যেমন বাঁচিয়েছে, আজকে দেখিয়ে দিল ইয়াং জেনারেশনরা কিন্তু, আজকালকার ইয়াং জেনারেশনরা কিন্তু মা বাবার লড়াইয়ে সহযোদ্ধা। এই এক যোদ্ধার ছবি দেখায়, মা ওখানে বসে আর কন্যা তখন তার আঁকা এঁকে যাচ্ছে। কৃষ্ণনগর। ও কি স্কুল? কোন ক্লাস? বিএ পাস করে গেছে। বাহ, খুব গুণবতী তাহলে বলতে হবে। এই সমস্তটুকু তোমারই আঁকা? বাহ, দূর থেকে দেখেছি মনে হচ্ছে স্টিচ করা। মা বাবার যুদ্ধে সহযোদ্ধা হয়ে এই যে ছেলেমেয়েগুলোকে আজকে দেখলাম না, নতমস্তক কর্নিশ জানাই। এমন সন্তান সবার ঘরে হোক। 300 থেকে শুরু, আর আপ টু বলছেন 750। আর ওই জুয়েলারি বক্সগুলো 1000। আর এই ডিজিটাল ওয়াচগুলো 400। এটাও কিন্তু ইনোভেটিভ। দেখ, এই দাদার দোকানে যখন আসলাম তখন উনি বললেন একটু দাঁড়ান, আমি সব গুছিয়ে দিই, তাহলে আপনি সুন্দর করে ভিডিও করতে পারবেন, মানুষের কাজ অবধি এগুলো পৌঁছে যাবে। কত আশা আকাঙ্ক্ষার দোলা চলে, মানুষগুলো এসে পশ্চা সাজিয়ে বসে। বেশি কিছু না, আমরা এখানে এসে পৌঁছাই, সামান্যতম তাদের কাছে কেনাকাটা করি, তাদেরও রুজি রুটির সংস্থান হয়ে যায়, আর আমরাও সুলভ মূল্যে জিনিস পেয়ে যাই, মাঝখানে যেখানে কোনো ভায়া নেই। চলো তোমাদের সাথে এক মানুষের আলাপ করাই। নাম ওনার সুকুমার ভৌমিক, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। আমি হাল ছাড়িনি, কারণ আমি মানে আমার ব্রেনে এখন যখন এই যে আজকে আমার ব্যাপকভাবে এই লকের যে এই ট্রেনটা আবিষ্কার করলুম আমি, 6 মাস ধরে বিপুলভাবে আপনার এখানে বিক্রি হচ্ছে। অন্য আর্টিসিয়ানটা করুক দেখি, হবে না। কারণ এইটা আপনার ফ্যামিলির একটা বংশ পরম্পরায় চলছে, এইটা আপনার একটা প্যাশন, যেটা এখন প্রফেশন হয়ে গেছে। আর আপনার এই প্রচণ্ড প্রচেষ্টাই আজ আপনাকে এই জায়গায় এনে দাঁড়িয়ে। আমি অনেক মেয়েকে ছেলেকে ট্রেনিং দিতে যাই, হ্যাঁ, আর গভর্নমেন্ট থেকে পাঠায়। উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে পাওয়া এই কাজটাকে তিনি আজও ধারণ করে রেখেছেন। হয়তোবা শাখা পড়ার চল চলে যাচ্ছে, খুব হতাশ হয়ে পড়ছিলেন, তবুও তিনি আমরণ প্রচেষ্টা করে চলেছেন কাজটাকে বাঁচিয়ে রাখার, সৃষ্টিটাকে বাঁচিয়ে রাখার। এই কাজটিকে তিনি রুজিরুটির একমাত্র অবলম্বন হিসেবে রাখেননি, বারবার ভাঙাগড়া করে সৃষ্টির সুন্দর নিদর্শন তৈরি করে বিভিন্ন রাজ্যের সাথে এক আমরণ লড়াই করে রাষ্ট্রপতির কাছ থেকে নিয়ে এসেছেন সর্বোচ্চ সম্মান, পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার। আপনি অনুমতি মনমোহন সিং এর সামনে আচ্ছা, ছবি টবি আছে। এরপরে দিন যখন আসবো না, আমি ছবিটা দেখবো। আপনি আপনার ফোনে আনবেন, আমাকে দেবেন, আমি ব্লগে দেবো। আপনাদের এই সোনাঝুরি হাটের মানুষ, আমরা কয়েকজন মিলে করেছিলাম, তার মধ্যে আমাদের পরিচালনা করেছিলাম
হ্যাঁ, সেইভাবেই আমরা চলে আসছি। তবে উনি যতদিন বেঁচে থাকবেন ঠাকুরের দিকে কামনা করি ওনার শরীরটা ভালো থাকুক। খুবই ভালো মানুষ, এতগুলো পেট চালাচ্ছে একদম। এখানে ধরুন 200 × 5 করে ধরুন সংসার রংরঙের চলছে ওই একটি লোকের জন্য। এইটাই কেন আমার কথা ধরুন, আমি 18 বছর বয়স থেকে বাবার সঙ্গে ছিলাম। 1974 সাল থেকে পুরো দমে হায়ার সেকেন্ডারি পরীক্ষা যখন পাস করলাম, বাবা বলে পড়তে চাকরি দিতে হবে, গার্ডেনিংয়ের চাকরি, পুলিশের চাকরি, এসব মোটামুটি সব ছেড়ে দিয়েছি। বংশের কারবার করতে হবে। আমাদের পাহাড়বানের যেরকম বামুন ঠাকুর থাকে সেরকম আমরা সাঁতারি সব মানে মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, কার বড় লোক, মায়ের আশীর্বাদ আপনাদের উপর। এই মানুষটার কাছে শিখে আসলাম, জীবনের যে কোনো পরিস্থিতিতে তোমার এক বিন্দু জমি ছাড়বে না। হেরে যাবে, পড়ে যাবে, ক্ষতবিক্ষত হয়ে যাবে, তবুও তোমার রাস্তা ছাড়বে না। তোমার প্যাশনকে তোমার প্রফেশন করে নাও আর এগিয়ে চলো, দেখবে একদিন তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। আমি এই শিক্ষা ওনার কাছ থেকে নিয়ে এসেছি। যে লড়াই ওনাকে খ্যাতির শীর্ষে তুলে দিয়েছে, সেই শিক্ষায় উনি আমাকে যেন দীক্ষা দিলেন। আমি ওনার কাছ থেকে নিয়ে আসলাম, আমার কথাও ওনাকে বলছিলাম। বললেন, হারলে তো চলবে না, এগিয়ে যেতে হবে। রইলেম তো আমরা সবাই। কখন যেন সোনাঝুরি হাটের মানুষগুলো আমার ঘর, আমার পরিবার হয়ে গেল। এইখানে যে কুর্তি, জামা কাপড় দেখছো, প্রতিটা মানুষের সাথে এক আত্মিক সম্পর্ক হয়ে গেছে। এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিস তোমাদের সামনে তুলে দিচ্ছে, এটা ভাবলেই ভালো লাগে। এদের দরকার তোমাদের সবাইকে। একা আমি বা একা রাজর্ষি ভাই, এরা কেউ একা কোনো কিচ্ছু করতে পারবে না। অনেকে মিলে কাজটা করতে হবে। একটা লাঠি ভাঙা সোজা, কিন্তু একসাথে অনেকগুলো লাঠি হলে ভাঙা বড় কঠিন। এই মানুষগুলো এই আশা নিয়ে এখানে আসে। চলো না সবাই মুষ্টিমেয় হয়ে এই মানুষগুলোকে হাজারের ভিড়ে ছড়িয়ে দিই। কিছু না পারো, এই সোনাঝুরি হাটের ব্লগ এই মানুষগুলোকে লাখো মানুষের ভিড়ে ছড়িয়ে দাও, যাতে বহু দূর দূরান্ত থেকে মানুষগুলো এদের কাছে আসে, এখানে এসে কেনাকাটা করে, এদের কথা বিশ্বের দরবারে ছড়িয়ে পড়ে। এই যে লড়াকো মানুষগুলো আর তাদের কাণ্ডারি রাজর্ষি ভাইয়ের প্রচেষ্টা, সব মিলে একটা যুগান্তকারী কিছু সৃষ্টি হোক, মানুষ কিছু করুক, এদের দেখে লড়ার যে ইচ্ছা সেটা মানুষের মধ্যে জাগুক। এই নিয়েই তোমাদের অনুরোধে তোমাদের কাছে আসা। জীবনে একটাই বুনেছিলাম, স্কুলে একটা চাদর জমা দিয়ে দিয়েছি, দায় উদ্ধার হয়ে গেছে। আচ্ছা, এটা কি শাড়ি? কটন কাপড় এটা? না, এটা কোরিয়ান তসর। কোরিয়ান তসর? কিরকম দাম? 5500। এখান থেকে আমি রোজ এটাই শিখি। যতবার হেরে যাই, সোনাঝুরি হাটের মানুষগুলোর কাছে দাঁড়ালেই মনে হয় সদা হাস্যময় মুখ, হাসি করে কথা বলা। এটাই কি সোনাঝুরি হাটের ইউএসপি? জানি না কো, কিন্তু আমি এখান থেকে অনেক কিছু শিখি। প্রাণ খুলে ওদের সাথে কথা বলতে পারি, ওদের সাথে মিশতে পারি। তোমরা সবাই এসো সোনাঝুরির হাটে, অনেক ভালো ভালো জিনিস পাবে রিজনেবল প্রাইসের মধ্যে। আর তার থেকেও বড় জিনিস, এই মানুষগুলোর কথা অনেকের মাঝে ছড়িয়ে দাও। এগুলো সব হাতে আঁকা না? কিরকম দাম আছে তাও? স্টার্টিং রেঞ্জ সবই কটন। এখানে কি সুন্দর সুন্দর দেখো পেন্টিং করা এক একটা। পিওর সিল্ক বা তসরে হলে 3,500 স্টার্টিং আছে। এই একা একটা মানুষ রাজর্ষি ভাই এই 200টা মানুষকে বা তাদের পরিবারের দায়িত্ব বহন করে নিয়ে চলেছেন, অর্গানাইজ করেছেন এটাকে। তাদেরও রুজি রুটি হচ্ছে। রাজর্ষি ভাইকে এরা ভগবানের মতো পুজো করে। তো ভাই সত্যিই পূজনীয়ই বটে, ছোট হলেও তাই বলবো। সে নমস্য একজন, তার প্রচেষ্টার কোনো যেন আদি অন্ত নেই। আমি যখন বলছিলাম ভাই একটা তোমার ইন্টারভিউ নেব নাকি, বলল দিদি যত পারো এই মানুষগুলোকে বিশ্বের দরবার অবধি পৌঁছে দাও,
এরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। এর থেকে বড় পরিচয় রাজস্বী ভাইয়ের আর কি হতে পারে বলো? যারা তোমরা মেলায় আসবে বড়ি টড়ি কিন্তু এই দিদির কাছ ছাড়া কোথাও নেবে না। এটা আমার দিদি, কত কিছু দিচ্ছে। ছাল দেখ, এখানে দেখো গয়না বড়ি, এটা বিউলির ডালের ছোট, মুসুর ডাল, মুগ ডাল 3 সাইজের। আর ওখানে আমি ওই বড়িগুলো খেয়েছি, ভীষণ ভালো। কত রকমের পাঁপড়। আর দিদিকে চিনে রাখো, আসলেই সোজা দিদির দোকানে। মাটির গন্ধ মাখা মানুষ বলে কিনা জানি না, সদা হাস্যময় মুখ, আর মনের কোণে কোনো মলিনতা নেই। একদম যেভাবে বলবে সেভাবেই তোমার সাথে তারা ব্যবহার করবে, যেমন বলবে তেমনই চলবে। এই জন্যই সোনাঝুরি হাটের প্রতিটা মানুষ হাজারের ভিড়ে আলাদা। আমার কাছে সেরার সেরা বলতে পারো। অনেকের সাথে ভীষণ একটা আন্তরিক সম্পর্ক হয়ে গেছে, বাকিদের সাথেও হয়তো যেতে যেতে চিনে যাবে। যাই হোক, যেটা বলছিলাম, সোনাঝুরি হাটের তোমাদের সবাইকে খুব দরকার। যারা পারবে তারা যতভাবে পারো এগুলোকে শেয়ার করে দিও। এদের কাছে যেন প্রচুর মানুষ আসে, তাহলে এক বিরাট বড় কর্মপ্রচেষ্টার অংশীদার হয়তো আমরা সবাই হয়ে যাব। আমরা তো হয়তো নিজেরা প্রত্যেকে আলাদা করে পকেট থেকে টাকা দিয়ে সাহায্য করতে হয়তো পারবো না, না হয় ন্যূনতম 2টো জিনিস কিনলাম আর এদের কথা মানুষের মাঝে হাজারের ভিড়ে ছড়িয়ে দিলাম। যত মানুষ আসবে কেনাকাটা হবে। সৎভাবে বাঁচার লড়াই বড় কঠিন পথ, বড় পিচ্ছিল, বারবার সেখানে পা ফসকে যায়। অসৎভাবে বাঁচার রাস্তার প্রলোভন চারদিকে প্রচুর। সৎভাবে বাঁচার এই যে লড়াই, এসো না সবাই এই কঠিন কর্মকাণ্ডের অংশীদার হই, হাতে হাত দিয়ে এদের সকলের পাশে দাঁড়াবার অঙ্গীকার করি। আমার প্রচেষ্টা এইটুকুই আমি করতে পারি, ন্যূনতম কেনাকাটা এদের কাছে করি, আর বাকিটা থ্রু মাই ব্লগ চেষ্টা করি হাজারের ভিড়ে এরা ছড়িয়ে পড়ুক। একা আমি এটা তো একা পারবো না। ভিয়ান্ত্রী ক্রিয়েশন পরিবারের প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো, যারা দেখছো, যাদের ভালো লাগছে, একটি বার সোনাঝুরি হাটে এসো, আর পারলে এদের কথা সকলের মাঝে ছড়িয়ে দিও। না হয় তোমাদের মুখে মুখেই এদের কথা চারিদিকে ছড়িয়ে পড়ুক, মানুষ আসুক, বিকিকিনি প্রচুর হোক, কারণ এখানের মানুষগুলোর এই সৎভাবের বাঁচার লড়াই প্রত্যেকের জীবনে আদর্শ হয়ে উঠুক। আজকের ব্লগ এখানেই শেষ করি। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, মুখে একটা চড়া স্মাইল নিয়ে আছো। যা চিনি তোমাদেরকে দেয় তোমরা সকলের মাঝখানে ছড়িয়ে দাও। নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, আর নিজের বাড়ির পুচকোগুলোর খেয়াল তো অবশ্যই রাখছো। চলো আজকের ব্লগ এখানেই শেষ করি।